চিজ আলু পরোটা। তো এটার জন্য প্রথমে তো আমি আটা ময়দা মেখেছি, এটা আমার শুধু ময়দা না, আমি আটা ময়দা মেখেছি। ওকে, আর ময়দার আটার গুঁড়ো রেখেছি এটা সম্পূর্ণটা মাখার জন্য। প্রথমে আমি গেট করা আলু, এগুলো গেট করা। ওকে, এরকমভাবে গেট করা আলুটা দেবো এক জায়গায়, এটা আমি তৈরি করে নিই। তারপর গাজর দিলাম, গাজরটা অবশ্যই গ্রেট করা। তারপর দিলাম ক্যাপসিকাম, লঙ্কার কুচি দেবে একটু বেশি করে। তারপর দেবো পেঁয়াজ, হ্যাঁ একটু ঝাল ঝাল না হলে এটা একেবারেই মানানসই না। এই পেঁয়াজটা দিলাম না, নুন পরিমাণ মতো। তারপর দেবো একটু চাট মশলা। ওকে, এটা নিজের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবে। আমি তো বাচ্চাদের করছি, 3টে বাচ্চা, আর আমার হয়তো, তাই জন্য একটু বুঝে দেবে। তোমার হয়তো মানে তুমি খাবে। এরপর দিলাম বেস্ট চয়েসের সাদা তেল। এখানে তোমরা তেলের বদলে বাটার দিতে পারো, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। কথায় আছে না, যত গুড় তত টেস্ট, সেই অবস্থা। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো। ওকে, আর এই চিজটা খুলতে আমার মেয়ের সাহায্য আমাকে নিতে হবে, কারণ আমার হাতে নখ নেই যে আমি খুলবো। দিয়ে এত নড়িস না, ক্যামেরাটাকে নিয়ে এরা ভালো করে মেখে নেবে। বাটার দিতে পারো, খুব ভালো হবে। মেখে নিলাম, এরপর আমি লেচি করে একে একে দিয়ে বানাচ্ছি। এইবার আটা দিয়ে বেলবে। হ্যাঁ, যেটা পসিবল আমি সেটাই দেখাচ্ছি, যেটা সম্ভব না সেটা আমি কোনোদিনই দেখাবো না তোমাদের। দিয়ে এই একটা যদি পরোটা খাও না, তোমাকে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। 10টা পরোটার সমান। 10টার সমান কিনে জানি না, তবে একটাতে যথেষ্ট। একটা পরোটা ইকুয়ালস টু 10টা পরোটা। এবার মাঝখানে আমি কি করব, রাখো দিচ্ছি, একটু আলুর পুর দেবো, পরে একটা চিজ দিয়ে দেবো। এই যে দিদিভাই চিজটা খুলে দিল। ওকে, এরপর জিনিসটাকে আমি এরম করে রোল করব। ট্যাকোস। হ্যাঁ, এরম করে রোল করব। দেখো, তারপর ট্যাকোস হয়ে গেল মোমো। হ্যাঁ, এরম ভাবে করবে, দিয়ে হাতের সাহায্যে একটুখানি চেপে দেবে। আমার বাচ্চারা যেহেতু বাড়িতে আছে এখন, তাই ওদের জন্য এটা বানাতেই হবে। এবার ওপরে একটু আটা দিয়ে দেবে। ওকে, একটু আটা দেবে, দিয়ে ব্যাপারটা একদম মানে পিজার মতন চ্যাপটা চ্যাপটা করে দেবে। এরপর আর বেলবে না। দেখো, হাতের সাহায্যে আমি এটা করে নিলাম। এইবার একটু আটাটা এরকম করে ঝেড়ে এর মধ্যে দেবে। আটাটা একটু ঝেড়ে দেবে, বিকজ এটার মধ্যে প্রচুর আটা রয়েছে, তাই এটা আটা দিয়ে ডালা, তো তাই। দেখো, এইভাবে না একটু ঢাকা দিয়ে করবে বন্ধুরা, কেন ভেতরে যে সবজিটা আছে, ক্যাপসিকাম আর গাজরটা, ওগুলো জাস্ট একটুখানি জাস্ট ওই যাতে হয়ে যায়, বুঝলে, ওই জন্য করবে। দেখো, একটু একটু করে উল্টে দিচ্ছি। দেখো গ্রিনিশ গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এইটা প্রথমে আমার ছোটটাকে দেবো, বুঝলে, তারপর বড়টাকে মেয়েকে দেবো, তারপর বড় ছেলেকে দেবো, লাস্টে আমি ভাববো। সেকেন্ড ওয়ান রেডি করছি আরেকজনের, ওইটা ওইদিকে হচ্ছে, এটা আরেকটা রেডি করি। চিজটা খুলতে পারি না, ও দিদিভাই খুলে দিচ্ছে। এদিকটা রেডি করি। দাঁড়ো, এটা একটু তেল দিয়ে দিই। একদম ছোটখাটো পিজা বানিয়ে দিলাম। আচ্ছা, এখানে চিজ দাও আর একটা। ওয়াও, কি লাগছে দেখতে উইথ চিজ। এই চিজ খুব ভালো লাগবে তোমাদের। আরেকটা চিজও বললে? না না, আরেকটা চিজ দিতে হবে না, দিলে তো সবকিছুই ভালো হয়। হ্যাঁ, কিন্তু দেখতে হবে না, শরীর বলে কিছু বস্তু হয়। দেখো, অলমোস্ট হয়ে এসছে। এবার এটাকে তুলে ছোট ছোট কেমন ফুলছে, দেখো টোপলাটা কেমন ফুলছে। দেখো, আমি কিন্তু ওপরে জাস্ট হাতের সাহায্যে করেছি, তোমরা সবাই দেখো তো, হাতের সাহায্যে করেছি। মা ফুলেছে দেখো। এবার দিয়ে দেবো এটা ছোটটাকে। আবার কিন্তু আর 10 হয়েছে না দেখি। আবার সেকেন্ড ওয়ান তৈরি করতে চলে এলাম। তোমার এটা হচ্ছে মেয়ের হচ্ছে, আর আরেকটা হবে বড় ছেলের। এই 3জনের চিজ দিয়ে হবে। ওর বাবা আমার ঘরে সবচেয়ে বড়
গণেশ বাবা নেই বলে আমার খেতেও ইচ্ছা করছে না, সত্যি কথা। একটু আটাটা না এরকম ভাবে ঝেড়ে নেবে, দিয়ে দিলাম, কারণ এর মধ্যে আটা আছে। দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বানাবে পরোটাটা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে এইভাবে পরোটা করে বাড়ি বাচ্চাদের খাওয়াবে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। অবশ্যই পুরোটা দেখে ভিডিও কমেন্ট করবে। চলো বন্ধুরা, টাটা।